বিএনপি যত অন্যায় করবে, যত জামাতের প্রতি মিথ্যা অভিযোগ করবে, তত জামাতের জন্য প্লাস পয়েন্ট। অলরেডি তারা বিভিন্ন মাহফিলে বাধা দেওয়া শুরু করেছে, যেটা আওয়ামী লীগ করেছে বিগত সময়। আজকে বিএনপি ক্ষমতা না পাওয়ার আগে এরম করছে। অলরেডি জনগণের মুখে সব জায়গায় শোনা যাচ্ছে বিএনপি ক্ষমতা না পেয়ে যা করছে, ক্ষমতা পেলে কি হবে। অতএব কোনোভাবেই বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, এটা সাধারণ মানুষের বক্তব্য। এবং আপনি দেখেছেন গতকালকে এই যে সাংবাদিকরা জনমত জরিপ করেছেন, সেখানে সবার একটাই কথা, বিএনপি ক্ষমতা না পেয়ে যা করছে, ক্ষমতা পেলে তো আমাদেরকে বাঁচতেই দেবে না। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি চাঁদামুক্ত দেশ পাবে? যেহেতু আমরা বিএনপি কেও দেখছি, আওয়ামী লীগকেও দেখছি, আমি চাই যে জামাতে ইসলামকে একটা সুযোগ দেওয়া দরকার। জামাতে ইসলাম যে চাঁদাবাজি করে না বা দুর্নীতি করে না, এর কোনো প্রমাণ আছে? বিএনপি এখন, আমি কিন্তু বিএনপি সাপোর্টার, বিএনপি এখনো ক্ষমতায় আসে না, যে যা করতে আছে মানে এটি বলার বাইরে। আর ক্ষমতা পাইলে ওরা কি করব? আমি কিন্তু প্রবাসী, আমার ভাই কিন্তু বড় নেতা, আমার ভাই বিএনপির বর্তমানে বড় নেতা, তারপরে আমি এটা বলতে আছি। আপনি কি জামাত ইসলামে ভোট দিবেন? অবশ্যই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ পাবে? যেহেতু চাঁদায় কিন্তু ফুটপাতে বসতে পারতো না, এখন যতটুকু জানি চাঁদা নেই, তাহলে কোন দল ক্ষমতা আসলে সেটা সম্ভব যে একেবারে চাঁদা থাকবে না? জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে দেশে চাঁদা মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, কোরআনের আইন দিয়ে যদি দেশ চলে সবকিছু মুক্ত হবে। আচ্ছা, জামাত ইসলাম যে দুর্নীতি করে না, এর কোনো প্রমাণ আপনার কাছে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তাদের দুইটা মন্ত্রী ছিল, ওই সময় তাদেরকে দূরবীন দিয়ে চেক করছে, কিন্তু কোন দুর্নীতি পায় নাই তাদের। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আর মতিউর রহমান নিজামী সাহেব। আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান বাংলাদেশে? আমি ভাই সবই দেখছি, আমি ইসলামী দল চাই, সেটা জামাত ইসলামী আমি সমর্থন করি। ভোট দিবেন না? অবশ্যই 100%। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি কোন দল ক্ষমতায় দেখতে চান? আমি জামাত ইসলাম ক্ষমতায় দেখতে চাই। আচ্ছা, জামাত ইসলামকে কেন এত ভালোবাসতেছেন? এটা তারা যে আগে গভর্নমেন্টের 2 মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, আমরা শুনছি তারা মিলে টিফিন বাড়ি দিয়া মন্ত্রণালয়ে ভাত নিয়ে গেছে, খাইছে, তাতে কোনো দুর্নীতি নাই, এই জন্যই চাই। আমি চাই বাংলাদেশে জামাত ইসলামী আসুক, তারা দুর্নীতিমুক্ত থাকবে, এটা আমরা চাই, জনগণের প্রত্যাশা এটাই। না, ইনশাল্লাহ। তাদের 2 জন মন্ত্রী ছিল, তাদের দুর্নীতি পায় নাই, 2 জন মন্ত্রী এখন পর্যন্ত, তারা দুর্নীতি করবে না, এটা সবাই আমরা বিশ্বাস করি। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হইলে, বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে, অতীতে 2 জন মন্ত্রী ছিল বাংলাদেশ জামাত ইসলাম, একজন আলী হাসান শহীদ মোহাম্মদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সংস্থাপন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, যেটা ভাতা পাইতেন ওইটা থেকে 12 টাকা অপশিষ্ট ছিল, সেটা রাজকোষাগারে জমা দিয়েছেন। বাংলাদেশের জমিনে জামাত ইসলাম ক্ষমতা আসলে একমাত্র শান্তি, কেবলমাত্র শান্তি বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে। আগামী দিনে আমরা বাংলাদেশ জামাত ইসলামকে চাই। আল্লাহ, আপনি কোন দল চান? বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া কোনো উপায় নাই, একমাত্র শান্তি আনতে পারবো জামাত ইসলাম, এছাড়া আর কোনো উপায় নেই। আমরা দেখছি, আওয়ামী লীগরাও দেখছি, বর্তমান আমরা বিএনপি কে আগেই দেখছি, আমরা ছাড়া কোনো উপায় নেই, একমাত্র জামাত। সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলা সাধারণ মানুষ আরো ভালো থাকতে পারবে? আমরা বিগত আমাদের আওয়ামী লীগ বিএনপি সব দল দেখছি, আমরা আশা করি আগামীতে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে ইনশাল্লাহ দেশ আরো ভালো অবস্থা থাকবে। কেন ইসলামিককে বেছে নিচ্ছেন? ধর্ম ইসলাম, ইসলাম মোতাবেক দেশ চললে দেশ শান্তিতে থাকবে, এরকম কিছু। এই জন্য ধর্ম ইসলাম না, তো বিএনপির ধর্ম তো ইসলাম। আমার কথা হচ্ছে যে বিএনপি এবং ইসলামিক ধর্মের মধ্যে পার্থক্যটা, মানে ইসলামিক দলগুলোর মধ্যে পার্থক্যটা কি? আপনার জামাত ইসলামের যে আমির, ওনার কথাবার্তা বা ওরা কথাবার্তা ধরনই ভালো লাগে। জামাত কি দুর্নীতি বা চাঁদাবাজি করে কিনা? না, এটা আওয়ামী লীগ করে, বিএনপি করে। আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এই পিঠে। কি আশ্চর্য! যেই আওয়ামী লীগ এই কোরআনের মাহফিলে 144 ধারা জারি করার কারণে, কোরআনের মাহফিলে বক্তাদের কাউন্টার দেওয়ার কারণে আজকে নিগৃহীত হয়ে দেশ ছাড়া হয়ে গেছে, বিএনপি সেই পথে হাঁটতেছে। আমি বিএনপির কর্মীদেরকে বলি, আল্লাহর হস্তে আপনাদের নেতাকর্মীকে সংযত করেন। যা করছে বাংলার জনগণ আবার ফুঁসে উঠবে, উঠে আপনাদেরকে জায়গা মতো শায়েস্তা করে দেবে। আল্লাহর হস্তে আপনাদের নেতা বলেছে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাসের কথা বলে গেছেন, অথচ আপনার কর্মী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছে? তিনি শরিয়া আইনে বিশ্বাস করে না। তুমি যদি শরিয়া আইনে বিশ্বাস না করো, তাহলে তো তুমি তো কাফের হয়ে গেছো, বেঈমান হয়ে গেছো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাংলাদেশের প্রত্যেকটা তাওহীদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই দেশের 90% মুসলমান
90% মানুষ মুসলমান, সেই দেশে যেন আর কোনোভাবে কোনো স্বৈরাচার ক্ষমতায় না আসতে পারে, এজন্য আমাদের সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি জামাতের প্রত্যেকটা কর্মীদেরকে বলছি, আমার জামাতের ভাইয়েরা, আমরা যারা জামাতের সাথে সম্পৃক্ত রয়েছি, আমাদের প্রত্যেকটা পরিবারে পরিবারে এই জামাত ইসলামের ইতিবাচক দিকগুলো পৌঁছে দিতে হবে। আমাদের পদক্ষেপ কি, আমাদের উদ্দেশ্য কি, রাষ্ট্র গঠন হলে আমরা এই দেশের নাগরিককে কি কি সুবিধা দিব, এই কথাগুলো প্রত্যেকটা পরিবারে জানিয়ে দিতে হবে। এবং যে কোনো মূল্যে আপনারা দোয়া করতে থাকেন বিএনপি আরও অন্যায় করুক, আরও অন্যায় করুক। ওরা যত অন্যায় করবে আমাদের জন্য তত ভালো হবে। মানুষ যেন বিতৃষ্ণ হয়ে যায় তাদের উপরে, এবং তারা অলরেডি তাই করেছে। সব জায়গায় লুটপাট, চাঁদাবাজি, এমন কোনো জায়গা নাই যে সেখানে তাদের মানে অভয়ারণ্য নাই, তাদের বিচরণ নাই। এই জায়গায় জামাতের, আমরা যারা জামাতের কর্মী তাদের সংযত থাকতে হবে। আমরা কোনোভাবেই কোনো জ্ঞানজামে যাতে সম্পৃক্ত হব না। আমাদের একটাই মিশন, রাত দিন 24 ঘন্টা প্রত্যেকটা জামাত কর্মীর প্রতি আমার উদাত্ত আহ্বান যে আপনারা রাত দিন 24 ঘন্টা যখনই সময় পাবেন তখনই আপনার গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে যান, দাওয়াত পৌঁছে দেন। সে সাথে জামাতের ব্যানারে যে সমস্ত প্রোগ্রামগুলো করতেছেন, যে বক্তাগুলো, দয়া করে উচ্ছৃঙ্খল পরিবেশ মাহফিলে করবেন না। কেউ কিছু কথা বললে আপনি আরও উল্টা জোরে জোরে কথা বলে জ্ঞানজাম সৃষ্টি করছেন, এটাতে জামাতের দলের বদনাম হচ্ছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, যদি কোনো রাজনৈতিক সমস্যা আসে, রাজনৈতিকভাবে জামাতের আমিরের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে জবাব দেওয়া হচ্ছে। আপনি কোরআন হাদিসের আলোচনা করতে গেছেন, আপনি মানুষকে দিনে আন্দোলনের গুরুত্ব বুঝান, ইসলামী সমাজ কায়েমের গুরুত্বগুলো বুঝান, এগুলো তুলে ধরেন। মানুষকে হিকমতের সাথে, শালীনতার সাথে মানুষকে সামনের দিকে আহ্বান করুন। আমি আমার এই কথাটা বলছি এই কারণে যে এখন যে জামাতের অবস্থান, এই অবস্থানটাকে ধরে রাখতে হলে এবং আরও জনপ্রিয় করতে হলে আমাদের মধ্যে যেন খবরদার বিএনপি এবং আওয়ামী লীগের চরিত্র না চলে আসে। এজন্যই আমি বলছি, আবারও বলছি, বিএনপি যত অন্যায় করবে বাংলাদেশে জামাত ইসলামের জন্য, ইসলামী সমমনা দলের জন্য, খেলাফত মজলিসের জন্য তত প্লাসপয়েন্ট হবে। আর এই পয়েন্টটা ধরে রাখার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ ধৈর্য ধারণ করতে হবে এবং প্রজ্ঞার সাথে বাতিলের মোকাবেলা করতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, এখন মানুষের মধ্যে যে গণজোয়ার উঠেছে ইসলামের প্রতি, এবং মানুষের মুখে যে স্লোগান উঠেছে, বিএনপি আওয়ামী লীগ দেখা শেষ, জামাত ইসলামের বাংলাদেশ, বিএনপি আওয়ামী লীগ দেখা শেষ, খেলাফত মজলিসের বাংলাদেশ, বিএনপি আওয়ামী লীগ দেখা শেষ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ, বিএনপি আওয়ামী লীগ দেখা শেষ, এই দেশের দাড়িওয়ালার টুপিওয়ালার বাংলাদেশ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই স্লোগানটা আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের কর্ণকহর থেকে কর্ণকহরে পৌঁছাতে হবে। প্রতিটা মানুষের জবান থেকে এই কথা উচ্চারিত করতে হবে। এর জন্য যত দাওয়াতের প্রয়োজন, যত ত্যাগ তিতিক্ষার প্রয়োজন, যত চেষ্টার প্রয়োজন, সবগুলো করতে হবে ইনশাআল্লাহ।